হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 26 আওয়ার ওয়েস আর্নার্স, আমাদের শ্রমিকেরা। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং বক্স। নিচের বাক্সের ছবিগুলো ও শব্দগুলো দেখো। ডিসকাস অ্যান্ড সে হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার্স। ছবিগুলোর সাথে কোন শব্দগুলো সম্পর্কিত তা আলোচনা করো এবং বলো। এর আনসারে বলা আছে ইন পিকচার 1 দেয়ার আর সাম প্যাসেঞ্জার্স কামিং আউট অফ দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ঢাকা। 1 নং ছবিতে কিছু যাত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। ইন পিকচার 2 উই ক্যান সি কারেন্সিস অফ ফরেন কান্ট্রিজ। 2 নং ছবিতে আমরা বৈদেশিক মুদ্রা দেখতে পাচ্ছি। বিতে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, যৌগলভাবে কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। সর্বপ্রথম প্রশ্নগুলো বলো এবং উত্তর দাও। দেন রিড দ্য ফলোয়িং টেক্সট টু ম্যাচ ইউর আনসার্স। এরপর নিচের উত্তরগুলো মেলানোর জন্য নিচের পাঠ্যটি পড়ো। বির আনসারে বলা আছে স্টুডেন্ট 1 হোয়াই ইজ দেয়ার ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স। বাংলাদেশি শ্রমিকদের মূল্য কেন? স্টুডেন্ট 2 বাংলাদেশি ওয়ার্কার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং। বাংলাদেশি শ্রমিকেরা অনেক কঠোর পরিশ্রমী। দ্যাট ইজ ওয়াই, এ কারণেই দেয়ার ইজ ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স, এ কারণেই বাংলাদেশি শ্রমিকদের অনেক দাম বা মূল্য। স্টুডেন্ট 1 ডু ইউ নো, তুমি কি জানো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন, তুমি কি জানো তারা কোন দেশগুলোতে কাজ করে? স্টুডেন্ট 2 ইয়েস, হ্যাঁ, মোস্টলি প্রধানত দ্য ওয়ার্ক ইন ওমান, বাহরাইন, সৌদি আরবিয়া, কাতার এটসেট্রা। তারা বেশিরভাগ এসব কান্ট্রিতেই কাজ করে থাকে। স্টুডেন্ট 1 ক্যান ইউ গেস, তুমি কি ধারণা করতে পারো বা বলতে পারো হোয়াই ডোন্ট দে আর্ন মাচ মানি, তুমি কি বলতে পারো কেন তারা অধিক টাকা উপার্জন করতে পারে না? স্টুডেন্ট 2 ইয়েস, হ্যাঁ, আই ক্যান গেস, হ্যাঁ, আমি বলতে পারি। দে ডো নট গেট আ গুড জব, তারা একটি ভালো চাকরি পায় না। অ্যান্ড রিমেইন আনএবল টু আর্ন মাচ মানি, তারা ভালো কোনো চাকরি পায় না এবং যার ফলে তারা বেশি টাকা উপার্জন করতে পারে না। বিকজ, কারণ দে ডো নট হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অফ ইংলিশ, অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজেস, তাদের ইংরেজি, অ্যারাবিক এবং অন্যান্য ভাষার প্রতি পর্যাপ্ত জ্ঞান থাকে না। বি ওয়ানে বলা আছে কমপ্লিট দ্য কলাম বি, বি কলামটি পূর্ণ করো। অফ দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলের বি কলামটি পূর্ণ করো। উইথ দ্য ইনফরমেশন, তথ্যগুলো দিয়ে। ফ্রম দ্য টেক্সট অ্যাভাব, উপরের টেক্সট থেকে তথ্যগুলো নিয়ে নিচে দেয়া বি কলামের টেবিলটি পূর্ণ করো। বি ওয়ানের নাম্বার 1-এ বলা আছে নাম্বার অফ ওয়ার্কার্স গো অ্যাবোর্ড ফর জব, চাকরির জন্য কত সংখ্যক শ্রমিক বিদেশে যায়? আ হিউজ নাম্বার, বহু সংখ্যক। নাম্বার 2-তে বলা আছে স্কিলস রিকোয়ার্ড ফর গুড জব অ্যাবোর্ড, বিদেশে ভালো চাকরির জন্য কোন দক্ষতাগুলো প্রয়োজন? হ্যাভিং স্কিল ইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষার প্রতি দক্ষতা অর্জন। নাম্বার 3-তে বলা আছে কান্ট্রিজ প্রিফারিং বাংলাদেশি ওয়ার্কার্স, বাংলাদেশি শ্রমিকেরা কোন দেশগুলো পছন্দ করে? ইউএসএ, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেট্রা ইত্যাদি এই দেশগুলো সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিকরা পছন্দ করে। নাম্বার 4-এ বলা আছে ওয়েস আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান, আমাদের দেশের শ্রমিকেরা পারে। হেল্প, সাহায্য করতে, টু ডেভেলপ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিকে উন্নতি করতে সাহায্য করতে পারে। ডিতে বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট আ ট্যুরিস্ট ক্যান ডু অ্যান্ড সি ইন ঢাকা। একজন পর্যটক ঢাকায় কী কী করতে পারেন ও দেখতে পারেন সে বিষয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। ইউজ দ্য ভার্বস ফ্রম দ্য বক্স, বাক্স থেকে ক্রিয়াগুলো ব্যবহার করো। ডিওই এর আনসারে বলা আছে নাম্বার 1-এ আছে ইউ ক্যান গো টু সোনারগাঁও, তুমি সোনারগাঁও যেতে পারো। নাম্বার 2-তে বলা আছে ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অফ অ্যানসেন্ট বেঙ্গল দেয়ার, তুমি সেখানে পুরাতন রাজধানী দেখতে পারবে। নাম্বার 3-তে বলা আছে ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা, তোমার পুরানো ঢাকার লালবাগের কেল্লা দেখতে যাওয়া উচিত। নাম্বার 4-এ বলা আছে ইউ মে স্পেন্ড আ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন, তুমি বলদা গার্ডেনে ঘন্টা 2 কাটাতে পারো। নাম্বার 5-এ বলা আছে ইউ শুড ভিজিট দ্য আহসান মঞ্জিল টু, তোমার আহসান মঞ্জিলও দেখতে যাওয়া উচিত। নাম্বার 6-এ বলা আছে ইউ শুড গো ফর আ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার, তোমার বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করা উচিত। নাম্বার 7-এ বলা আছে ইউ মে ট্রাই দ্য টেস্ট অফ মোগলাই খানা ওয়ান্স ইউর ইন ঢাকা, ঢাকায় থাকাকালীন মোগলাই খাবারের স্বাদ নিয়ে দেখতে পারো।
নাম্বার 8-এ বলা আছে ইউ শুডেন্ট মিস আ টমটম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান। তোমার সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত টমটম ঘোড়ার গাড়িতে ভ্রমণের সুযোগ হারানো উচিত হবে না। নাম্বার 9-এ বলা আছে ইউ কুড ইভেন টেস্ট চটপটি অর ফুচকা অন দ্য ফুটপাথ। এমনকি তুমি ফুটপাতে দাঁড়িয়ে চটপটি ও ফুচকার স্বাদ নিতে পারবে। 10-এ বলা আছে বাট ইউ মাস্টেন্ট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন আ রেস্টুরেন্ট। কিন্তু তুমি কোনো রেস্তোরাঁর কলের পানি অবশ্যই পান করবে না। এফে বলা আছে রিড দ্য ডায়ালগ ইন ই এগেইন। ই এর কথোপকথনটি আবারও পড়ো। সাপোজ গুরমিত সিং ওয়ান্টস টু ভিজিট ঢাকা। মনে করো গুরমিত সিং ঢাকা ভ্রমণ করতে চান। হি ওয়ান্টস সাম ইনফরমেশন ফ্রম ইউ সাচ এস হোয়ার টু ভিজিট, হোয়াট টু সি, হোয়ার টু ইট, হোয়াট টু ডু ইন ঢাকা এটসেট্রা। মনে করো গুরমিত সিং ঢাকা ভ্রমণ করতে চান। তিনি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে চান, যেমন ঢাকায় কখন ভ্রমণ করা উচিত, কি দেখা উচিত, কোথায় খাওয়া যায়, কি করা যায় ইত্যাদি। কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ। নিচের কথোপকথনটি পূর্ণ করো। টেকিং ইউর কিউ ফ্রম ডি অ্যান্ড ই। ডি এবং ই থেকে উপকরণগুলো দ্বারা নিচের কথোপকথনটি পূর্ণ করো। এফের আনসারে বলা আছে গুরমিত ক্যান ইউ টেল মি আ লিটেল অ্যাবাউট ঢাকা। আপনি কি ঢাকা সম্পর্কে আমাকে কিছু বলতে পারবেন? ইউ শিওর অবশ্যই। হোয়াট উড ইউ লাইক টু নো। নিশ্চয়ই, আপনি কি জানতে চান? গুরমিত ওয়েল হোয়াটস দ্য বেস্ট টাইম টু ভিজিট দেয়ার। আচ্ছা, ওখানে কখন বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো সময়? ইউ আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার। আমার মনে হয় আপনি শীতে আসতে পারেন। দ্য ওয়েদার ইজ এক্সিলেন্ট দেন। তখন আবহাওয়া চমৎকার থাকে। গুরমিত গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার। ভালো, এবং ওখানে আমার কি কি দেখা উচিত? ইউ ওয়েল ইউ ক্যান ভিজিট সোনারগাঁ ফোক আর্ট মিউজিক অ্যান্ড ইউ শুড সি দ্য হ্যান্ডিক্রাফটস। বেশ, আপনি সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর দেখতে পারেন এবং আপনার হস্তশিল্প দেখা উচিত। বাট ইউ মাস্টেন্ট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং দ্য লালবাগ ফোর্ট। কিন্তু লালবাগের কেল্লা না দেখে আপনার ঢাকা ছাড়া মোটেই উচিত হবে না। গুরমিত এনিথিং এলস। গুরমিত বলল আরও কিছু রয়েছে? ইউ ওহ ইয়েস, ও হ্যাঁ, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট আহসান মঞ্জিল। ও হ্যাঁ, যদি আপনার সময় থাকে তবে আপনি আহসান মঞ্জিল দর্শন করতে পারেন। ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মুঘল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার বাই ভিজিটিং ইট। এটি ভ্রমণের মাধ্যমে আপনি মুঘল ও ইংরেজ স্থাপত্যের এক অন্য অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।